হ্যালো বন্ধুরা, আজ আমি বলবো যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে নাকি সেটা কিভাবে চেক করবেন, এবং ডিবিটি লিঙ্ক না থাকলে সেটা কীভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে সার্চ দিতে হবে এনপিসিআই। ক্রোম ব্রাউজারে সার্চ দেওয়ার পর প্রথম যে অপশানটা দেখতে পাবেন এনপিসিআই বলে লেখাটা আছে, ওই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। লেখাতে ক্লিক করার পর দেখতে পাবেন বাঁ দিকে একটা থ্রি লাইন যে অপশানটা রয়েছে ওই অপশানে ক্লিক করতে হবে আপনাকে। ওইখানে ক্লিক করার পর এখানে কাস্টমার অপশান দেখতে পাবেন, কাস্টমার অপশানে এই কাস্টমারে ক্লিক করতে হবে। তারপরে যেটা আপনাকে করতে হবে ভারত আধার সেটিং অ্যানাবেলার, ওইখানে ক্লিক করতে হবে আপনাকে। এবার আপনি স্ট্যাটাস দেখতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে আধার ম্যাপের স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে, যেহেতু আপনি স্ট্যাটাস দেখতে চান। তারপর আপনাকে যেটা করতে হবে এন্টার ইউর আধার নাম্বার দিতে হবে, এবং আধার নাম্বার দিতে হবে। তারপরে নিচে যে ক্যাপচা টেক্সটটা আছে এখানে ক্যাপচা টেক্সটটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। এছাড়াও কিভাবে চেক করবেন যে ব্যাংকের সাথে লিঙ্ক করব কিভাবে, এবার আপনি যদি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে নতুন করে করবেন কিভাবে, বা অন্য ব্যাংক চেঞ্জ করবেন কিভাবে, তার জন্য যেটা করতে হবে থ্রি লাইন অপশানে এখানে গিয়ে কাস্টমারে ক্লিক করতে হবে। ওখান থেকে ভারত আধার সেটিং অ্যানাবেলার এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে যেটা করতে হবে আপনাকে আধার সেটিং অ্যান্ড রিসেটিং অপশানে ক্লিক করতে হবে। তারপর যেটা করতে হবে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে, এইখানে আধার নাম্বারটা দিতে হবে। তারপর আপনি যেহেতু নতুন করে করতে চান তো আপনাকে এই সেটিং অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এইখানে ব্যাংকটা চুজ করে নিতে হবে যে কোন ব্যাংকে করতে চান, ব্যাংকটা চুজ করে নিতে হবে এখান থেকে। তো আপনি যদি নতুন করে করতে চান তো ফ্রেশ সেটিং, আপনার যদি একটা ব্যাংকে দুটো ব্যাংক থাকে তাহলে আপনার এইখানে করতে হবে সেম ব্যাংকে থাকলে, এবং যদি অন্য ব্যাংকে করতে চান তার জন্য মুভ ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকে ক্লিক করতে হবে। দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে এইটাও অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর আপনাকে এই ঠিক অপশানে ক্লিক করতে হবে, নিচে গিয়ে এইখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি বলে একটা মেসেজ আসবে আপনার। তারপর স্ট্যাটাস চেক করে দেখবেন, স্ট্যাটাস পরিবর্তন আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, এরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য।